পনিরের কিন্তু অনেক রকমের রেসিপি হয়, আর তাছাড়া আপনারা মনে হয় এর আগেও পনিরের অনেক রকমের রেসিপি বাড়িতে ট্রাই করেছেন। তবে আজকে আমি যে পনিরের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা অন্য পনিরের রেসিপির থেকে সহজ এবং খুব কম সময়ে বানিয়ে ফেলা যায়। আর আমার আজকের রেসিপি তাওয়া পনির। এটা আজকে আমি কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব স্টাইলে, একেবারে ঘরোয়া উপকরণে, সম্পূর্ণ রেস্টুরেন্টের স্বাদে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটাকে পারফেক্টলি বানানোর জন্যে সঙ্গে থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। তাওয়া পনিরটা বানানোর জন্যে প্রথমে আমি 200 গ্রাম পনিরকে ছোট টুকরো করে কেটে নেব। তার জন্য আমি একটা নাইফ দিয়ে পনিরটাকে এভাবে কেটে নিচ্ছি। আর আপনাদের পছন্দ অনুসারে কিন্তু পনিরের সাইজটাকে সামান্য একটু ছোট বড় করে কেটে নিতে পারেন। এ পর্যায়ে কিন্তু পনিরটা আমার কেটে নেওয়া কমপ্লিট। এবার আমি পনিরটাকে ম্যারিনেট করার জন্যে একটা পেস্ট রেডি করে নেব। তার জন্যে আমি একটা ছোট বোলের ভেতরে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ইয়োগার্ট বা টক দই, হাফ টিস্পুন আদা পেস্ট, হাফ টিস্পুন রসুন পেস্ট, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন ও কিছুটা সর্ষের তেল। এরপরে আমি একটা স্পুন দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটু নুন অ্যাড করলাম, যাতে পনিরের ভেতরে নুনটা ঠিকঠাক মতো ঢোকে এবং পনিরটাকে কিন্তু সফট রাখতেও হেল্প করবে। এবার আমি পনিরের টুকরোগুলোকে এই মশলার ভেতরে ছেড়ে পনিরের গায়ে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু আমি পনিরটাকে ম্যারিনেট হওয়ার জন্যে 5 মিনিট মতো রেখে দেব। একটা তাওয়া কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু আজকে আমি তাওয়া পনির বানাচ্ছি, তাই এই রান্নাটা কিন্তু তাওয়াতেই করতে হবে। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে। এই গরম তেলে এখন আমি ফোড়ন হিসেবে 4টে গোটা শুকনো লঙ্কাকে এভাবে সিজার দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। ফোড়নটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 2 টেবিল স্পুন কুচানো রসুন ও হাফ টেবিল স্পুন কুচানো কাঁচা লঙ্কা। এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না রসুনটা থেকে কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। আর এ পর্যায়ে একটু কাঁচা লঙ্কা অ্যাড করলে কিন্তু তাওয়া পনিরের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে। রসুনের কাঁচা স্মেলটা কিন্তু চলে গেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি জুলিয়ান করে কাটা হাফ ইঞ্চি আদা। আবারও আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না আদার কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। আদার কাঁচা স্মেলটাও কিন্তু আমার চলে গেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি কুচানো হাফ টমেটো। আবারও আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোগুলো একটু সফট হচ্ছে। আর রেস্টুরেন্টগুলোতে কিন্তু তাওয়া পনিরটা বানানোর জন্যে মশলাগুলোকে ঠিক এভাবে 1 বাই 1 কষিয়ে নেওয়া হয়। তার জন্যে কিন্তু রেস্টুরেন্টের তাওয়া পনিরটা খেতে এত বেশি টেস্টি হয়। দেখুন, টমেটোগুলো কিন্তু আমার সফট হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এ পর্যায়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলে কিন্তু তাওয়া পনিরে খুব সুন্দর একটা কালার আসতে হেল্প করবে। তবে আপনার চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, কারণ এটা কিন্তু একেবারেই অপশনাল। এরপরে আমি এখানে অ্যাড করছি হাফ কাপ কিউব করে কাটা রেড বেল পেপার, হাফ কাপ কিউব করে কাটা গ্রিন বেল পেপার, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো,
স্বাদ মতো নুন ও আরও কিছুটা সর্ষের তেল। আবারও আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না বেল পেপার বা ক্যাপসিকামগুলো একটু সফট হচ্ছে। আর এখানে কিন্তু নুনটা একটু হিসেব করে অ্যাড করতে হবে, কেননা আমি পনিরটা ম্যারিনেট করার সময়ও কিন্তু কিছুটা নুন অ্যাড করেছিলাম। বেল পেপারগুলো কিন্তু একটু সফট হয়ে এসেছে। আর এর পর্যায়ে আমি এখানে অ্যাড করব আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই পনিরের টুকরোগুলো। আর আপনারা কিন্তু চাইলে এটা নিরামিষভাবেও বানাতে পারেন। সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পেঁয়াজ ও রসুনটাকে স্কিপ করতে হবে, আর তাছাড়া বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। এখন আমি এটাকে আবারও 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব। তবে এই পর্যায়ে কিন্তু পনিরগুলো খুবই সফট থাকে, তাই এটাকে কিন্তু একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, যাতে আবার পনিরগুলো ভেঙে না যায়। এই পর্যায়ে পনিরটা কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট। এরপরে আমি এখানে অ্যাড করব খুবই সামান্য পরিমাণ জল, কেননা তাওয়া পনিরটা কিন্তু একটু গামাখা টাইপের হয়। আর তাছাড়া পনিরটা কিন্তু কুক হতেও খুব বেশি একটা টাইম লাগে না। এখন আমি একটা স্লাইস করে কাটা পেঁয়াজ ও একটা টমেটোকে এভাবে তাওয়ার চারপাশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। তবে এই পেঁয়াজ ও টমেটোগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে মেল্ট হয়ে যাবে না, জাস্ট এগুলো একটু সফট হবে। এই পর্যায়ে আমি এটাকে ঢেকে দেব যতক্ষণ না পেঁয়াজ ও টমেটোগুলো একটু সফট হচ্ছে। পেঁয়াজ ও টমেটোগুলো কিন্তু একটু সফট হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা ধনে গুঁড়ো ও হাফ টিস্পুন সুগার। সুগারটা কিন্তু এখানে ব্যালেন্সিংয়ের কাজ করবে। এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এই পর্যায়ে সব কিছুকে কিন্তু আমার মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এখানে অ্যাড করছি হাফ টেবিল স্পুন কুচানো কাঁচা লঙ্কা, ঝালের জন্যে নয়, জাস্ট সুন্দর একটা স্মেলের জন্যে। এরপরে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো কুচানো ধনেপাতা। তবে আপনারা যদি ধনেপাতাটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। এখন আমি সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। সব শেষে আমি এখানে অ্যাড করব কিছুটা কাঁচা সর্ষের তেল। তাতে করে কিন্তু তাওয়া পনিরের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে। এবার আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে এভাবে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। দেখুন তাওয়া পনিরটা কিন্তু আমার পরিবেশনের জন্য একদম রেডি টু গো। এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং বোলে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।